Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। রমজানকে ঘিরে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানির হিড়িক পড়েছে। দ্রুত খালাস হওয়ায় দেশের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে বেড়েছে সরবরাহ, কমেছে দামও, তবে খুচরাতে নেই তেমন কোনো প্রভাব। দিশেহারা ক্রেতারা। গত রমজানের চেয়ে এবার 1000 টাকা কমে বিক্রি হচ্ছে খেজুর। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম বন্দরের এমন ব্যস্ততা যেন জানান দিচ্ছে রমজান সন্নিকটে। ব্যস্ততা বেড়েছে দেশের বড় ভোগ্যপণ্যের বাজার চাকতাই খাতুনগঞ্জে। গত রমজানের চেয়ে এবার দ্বিগুণের বেশি ভোগ্যপণ্য আমদানি হয়েছে রমজানকে ঘিরে। তাই খাতুনগঞ্জে কমেছে ছোলা, ডাল, মশলা সহ সব ধরনের পণ্যের দাম। মোটামুটি প্রচুর পরিমাণ আমদানি হয়েছে। এখন ছোলার বাজারও কম, দিন দিন ডেলি কমতেছে। এখন ধরুন এখন বর্তমান বাজারের মধ্যে নিতে গেলে আপনার ভালো মাল নিতে গেলে আপনার 92 টাকা। খাতুনগঞ্জে ভালো মানের ছোলা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি। মসুর ডাল বিক্রি হচ্ছে 90 থেকে 125 টাকা কেজি। কমেছে সব ধরনের ডালের দাম। আমদানিকারকরা বলছেন আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কম, তাই দেশের বাজারেও কমতির দিকে। রমজানে পণ্যের দাম আরো কমবে বললেন এই আমদানিকারক। সরবরাহ বেড়েছে, আমাদের যে ছোলার যে চাহিদা রমজানে 1 থেকে 1.5 লাখ টন, তার তুলনায় অনেক বেশি আমদানি হয়েছে, যার কারণে ছোলার দাম 30 থেকে 35% কমেছে। পাশাপাশি অন্য পণ্যের দামও কমেছে। এদিকে আমদানি শুল্ক কমিয়ে দেয় খেজুরের দাম কমেছে গতবারে রমজানের চেয়ে 1000 টাকা। গত রমজানে জাইদি খেজুর ছিল 2550 টাকা, 2600 টাকা। এবার প্রথম বিক্রিতে শুরু হয়েছে 1700 টাকা। তাইলে 850 টাকা বা 900 টাকা কম পার কার্টনে, 1 কেজিতে 90 টাকা কম। তাই এটা হলো যথেষ্ট। তবে পাইকারিতে সব ধরনের পণ্যের দাম কমলেও খুচরাতে উল্টো চিত্র, বরং বেড়েছে বেশিরভাগ পণ্যের। বক্তারা বলছেন পণ্য সিন্ডিকেটের কাছে জিম্মি তারা। সারা বছরেই নিত্যপণ্যটা সরকারের নিয়ন্ত্রণে থাক এবং সাধারণ মানুষের নাগালে থাক। দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে থাকুক, যাতে ওরা শান্তিমতো রমজানের দিনটা পার করতে পারে। রমজানের আগে বাজার মনিটরিং জোরদার করার ঘোষণা জেলা প্রশাসনের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আগামী রমজানে নিত্যপণ্যের দাম ক্রেতাদের সহনশীল রাখতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান। সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি খলিল মীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মীর আহমদ সওদাগরের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দেশে আমদানি রপ্তানিতে চট্টগ্রামের ব্যবসায়ী মীর আহমদের বড় ধরনের অবদানের কথা স্মরণ করেন তিনি। স্মরণ সভা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ SM মিসবাউর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ডক্টর শরীফ আশরাফুজ্জামান সহ অন্যান্যরা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চট্টগ্রাম অঞ্চলেও বেড়েছে শীতের প্রভাব। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এদিকে শীত নিবারণে ফুটপাতের দোকানেও ভিড় বেড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের। আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামে শীতের প্রভাব কেমন দেখছেন আর হাসপাতালের চিত্র সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ তানিয়া। আমি একটু চট্টগ্রাম মেডিকেলের যে শিশু ওয়ার্ডে আছে একটু দেখানোর চেষ্টা করছি। ওয়ার্ডটি দেখলে আপনি বুঝতে পারছেন যে এখানে রোগীদের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। আমরা দেখছি রোগীর সংখ্যা বাড়ছে, যেহেতু এখন ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। কিছুদিন একটু গরম হাওয়া ছিল, এখন আবার মাঘের শীত, তো শীতজনিত রোগীদের সংখ্যা কিন্তু অনেকটা বেড়েছে। এখানে যারা এসেছেন, যারা চিকিৎসক আছে, তারা যেমনটা জানিয়েছেন যে পরিবার যদি একটু সচেতন হয়, তাদেরকে যদি গরম কাপড়
পরিধান করানো হয় তাহলে কিন্তু এই যে ঠান্ডাজনিত রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা চট্টগ্রাম মেডিকেলের এখানে যারা চিকিৎসক আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন রোগীর সংখ্যা কিন্তু অনেকটা বেড়েছে। শুধু শিশু না, শিশু ছাড়াও কিন্তু আমরা দেখছি অন্য বয়সে যারা আছে তাদেরও কিন্তু এখানে ভর্তি আছে। চট্টগ্রাম মেডিকেল ছাড়াও কিন্তু বেসরকারি যে হাসপাতালগুলো আছে, মা ও শিশু হাসপাতাল সহ অন্যান্য হাসপাতাল আছে, সব হাসপাতালে দেখছি আমরা রোগীদের সংখ্যা কিন্তু অনেকটা বেড়েছে। তবে ঠান্ডা হাওয়াটা যদি একটু গরম হাওয়া আসে তাহলে কিন্তু এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব। তার কারণে এখানে যারা বাসিন্দা আছে তারা যদি একটু সচেতন হয় তাহলে কিন্তু কিছুটা হলে সহজ এখানে এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানিয়ার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। এবারে যাচ্ছি চাঁদপুরে, সেখানে আছেন সহকর্মী খোকন। খোকন, আপনার ওখানে চাঁদপুরে শীতের প্রকোপ কেমন দেখছেন আর সাধারণ মানুষ কি বলছে জানাবেন। ধন্যবাদ তানিয়া। চাঁদপুরে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিন্তু লক্ষ্য করা গেছে। বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে বৃদ্ধ এবং শিশু রোগীর সংখ্যা তারা চিকিৎসার জন্য এখানে এসেছে। আমি আছি চাঁদপুর জেনারেল সদর হাসপাতালে, সেখানে ঘুরে দেখা যায় যে শিশু ওয়ার্ড ঘুরে দেখা যায় সেখানে 78 জন রোগী কিন্তু আজকে ওয়ার্ডে ভর্তি আছে। তারা ঠান্ডা, কাশি, জ্বর, নিউমোনিয়া সহ শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে তারা কিন্তু এখানে চিকিৎসা নিতে এসেছে এবং অতি দুর্বল 9 জন কিন্তু আইসিইউতে রয়েছে। এছাড়া বহির্বিভাগে আজকে এসেছে 65 জন রোগী, এর ভিতরে বাকি 12 জন কিন্তু তারা আসনে ভর্তি হয়েছে আর বাকি রোগী কিন্তু চিকিৎসা সেবা নিয়ে তারা বাড়িতে চলে গেছেন। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন যারা অতি দুর্বল এবং শ্বাসকষ্ট এবং জ্বর, নিউমোনিয়া আক্রান্ত তাদেরকে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার জন্য কিন্তু পরামর্শ দিয়েছেন এবং তাদের যাতে কোনো অবস্থাতে ঠান্ডা না লাগে এবং তার পাশাপাশি মায়ের দুধ খাওয়ানোর পরামর্শ কিন্তু দিয়েছেন। এছাড়া চাঁদপুরে আবহাওয়া কর্মকর্তা বলেছেন যে এখানে চাঁদপুরে সারাদিনের তাপমাত্রা ছিল 14.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এছাড়া আকাশও মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই 5 দিন পর্যন্ত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। তাই এই ছিল চাঁদপুরের সর্বশেষ। আমি ফিরছি স্টুডিওতে। খোকন, আপনাকে ধন্যবাদ চাঁদপুরের হাসপাতালগুলোর সবশেষ অবস্থা জানানোর জন্য। দর্শক, এবারে যাচ্ছি রাঙামাটিতে, সেখানে আছেন সহকর্মী মুমু। মুমু, শীতের প্রকোপে দিন দিন শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে, শীত নিবারণের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে আপনার ওখানে জানাবেন। ধন্যবাদ তানিয়া। আপনি যেমনটি বলছিলেন সারা দেশে যেভাবে জেঁকে বসেছে শীত, একই পরিস্থিতি বিরাজ করছে পাহাড়ি অঞ্চলেও। তীব্র ঠান্ডা অনুভূত হওয়ার কারণে এখানকার জনজীবন একেবারেই স্থবিরতা বিরাজ করছে। বিশেষ করে যারা বৃদ্ধ এবং শিশু আছে তারা কিন্তু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে এবং যেহেতু সীমান্তবর্তী এলাকা পাহাড়ি অঞ্চল, এখানে এমনিতেই শীত বেশি অনুভূত হয়, যার কারণে সাধারণ মানুষরা বেশি বিভিন্ন রোগে আক্রান্ত হয়। জ্বর, সর্দি, কাশি প্রত্যেকটা ঘরে ঘরে তো লেগেই আছে। হাসপাতালগুলোতে কিন্তু আমরা দেখেছি অসংখ্য রোগীর ভিড় জমে আছে এবং প্রত্যন্ত এলাকায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে এরই মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বারবার সচেতন করা হচ্ছে যারা ঠান্ডাজনিত রোগে ভুগছে তাদেরকে সচেতন হওয়ার জন্য। বিশেষ করে ডায়রিয়া বিষয়ে আক্রান্ত হচ্ছে স্থানীয়রা, সেজন্য স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য বারবার তাগিদ দেওয়া হচ্ছে। মানুষ যদি সচেতন হয় তাহলে এই ঠান্ডাজনিত রোগ থেকে তারা মুক্তি পাবে, এমনটা জানিয়েছে। শৈত্যপ্রবাহের প্রভাব আরো থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সে পর্যন্ত সবাইকে সচেতন করার জন্য স্থানীয় প্রশাসন কাজ করছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পেয়ে যাচ্ছি স্টুডিওতে তানিয়া। মোমো, আপনাকে
ধন্যবাদ। পাহাড়ি অঞ্চলে শীতের প্রকোপ সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য দর্শক এবারে যাচ্ছি কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী মহিউদ্দিন। মহিউদ্দিন, আমরা তো জানি শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি বয়স্ক ও শিশুদের মাঝে। আপনার ওখানে শীতের প্রকোপ কি দেখছেন? জি ধন্যবাদ আপনাকে। কুমিল্লা সারা দেশের ন্যায় কুমিল্লাও কিন্তু চলছে কিন্তু সকাল বিকাল শীতের প্রকোপ, যার পরিপ্রেক্ষিতে শিশু এবং বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারাই বেশিরভাগ এই শীতে আক্রান্ত হচ্ছেন। আর মধ্যবিত্ত যারা রয়েছেন আসলে তারাও কিন্তু শীতে আক্রান্ত হলেও তাদের শীত নিবারণের জন্য কোনো ধরনের গরম কাপড় পাচ্ছে না, যারই পরিপ্রেক্ষিতে তারা রাস্তায় এবং ফুটপাত থেকে বিভিন্ন ধরনের শীত নিবারণের জন্য গরম কাপড় খুঁজছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে আসলে রাস্তার পাশে কিন্তু এই শীত নিবারণের জন্য কিন্তু তারা শীতের বেচা কিনা করছে এবং কেমন বিক্রি করছে না করছে আমরা একটু কথা বলবো এখানে যারা শীত নিবারণের জন্য যারা ব্যবসায়ী রয়েছেন তার কাছ থেকে। এই শীতের কাপড় চোপড় কেমন বিক্রি হচ্ছে আপনার? কাপড় চোপড় আমরা যখন শীত থাকে তখন একটু মোটামুটি হয়, চলার মতো একটু মোটামুটি হয়। এই যে এখন মনে করেন শীত নাই, সারাদিনে বিক্রি হয়েছে মাত্র 100 টাকা, 2টা মানুষ খাড়ি। তো 100 টাকা বিক্রি করে 2টা মানুষ কি খামো আর কি নিয়ে যাবো? শীতে বিশেষ করে কোন ধরনের লোকগুলো আপনাদের কাছে শীত বস্ত্র কিনতে আসে? আসলে আমাদের কাছে যারা আসে তারা নিম্ন শ্রেণীর লোক। আমাদের কাছে তো আর বড় লোকরা আসবে না কেনাকাটা করার জন্য, যারা পয়সা হলে তারা তো মার্কেটেই করে। আর নিম্ন শ্রেণীর যারা আছে তারাই আমাদের সাথে কাছ থেকে কেনাকাটা করে। আচ্ছা, আমি একটু কথা বলবো এখানে যারা আছেন তাদের কাছ থেকে কেমন তাদের বেচা কেনা চলছে এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আবহাওয়াটা একটু ডিফারেন্ট। মাঝে মাঝে একবারেই শীত মনে হয় যেন এবারে শীত পড়তেছে না, শীত নেই, আবার মাঝে মাঝে প্রচণ্ড শীত পড়ে সকাল বিকাল। তো আর বিশেষ করে আজকে 2-3 দিন একটু শীতের প্রকোপটা কুমিল্লাতে একটু বেশি। শীতের কারণে আসলে আমাদের ছোট বাচ্চারা এবং বয়স্ক যারা আছেন তারা একটু অসুস্থ হচ্ছে। বিভিন্ন হসপিটালগুলোতে রোগীদের প্রচণ্ড ভিড় ঠান্ডার জন্য। যেমনটা বলছিলাম আসলে সাধারণ মানুষই কিন্তু আসলে এই শীতের প্রকোপটা সকাল বিকাল কিন্তু তারা পেশ করতেছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। তানিয়া। কুমিল্লা, মহিউদ্দিন আপনাকে ধন্যবাদ কুমিল্লা থেকে যুক্ত থাকার জন্য। দর্শক, শীতের প্রকোপ নিয়ে বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। ষড়যন্ত্র করে নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শামসুল আলম। দুপুরে ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে একথা বলেন তিনি। ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্তার খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এম এ হালিম, ইসমাইল বালি সহ অন্যান্যরা। চট্টগ্রাম প্রতিদিন সংবাদের পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমিও তো টাকা রাখি কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সরি। হ্যালো, কিছু বলবেন? চিপস। বেশি ফাস্ট। বড় ভাই, উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিনার পছন্দের খাবার সিলেক্ট করো, ভাউচার কোড অ্যাপ্লাই করো, অর্ডার কনফার্ম করো, ফুড প্যান্ডা করো, দিলের সাথে চিল করো। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। এভাবেই ভালোবাসার রংগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রুবিয়া ল্যাক। থাকো রঙিন। সরি। হ্যালো, কিছু বলবেন? চিপস।
বেশি ফাস্ট। বড় ভাই উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিনার পছন্দের খাবার সিলেক্ট করো, ভাউচার কোড অ্যাপ্লাই করো, অর্ডার কনফার্ম করো, ফুড প্যান্ডা করো, দিলের সাথে চিল করো। স্যার, একটা বিজনেস স্টোরি আছে, কভার করি? স্যার, ওনার হেয়ারস্টাইল বিউটি শো এর জন্য একদম ঠিক, কিন্তু বিজনেস স্টোরি? আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স, যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলের স্টাইল করবই। প্রিমিয়াম ময়দা থেকে তৈরি, প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। কিছু বলবেন? চিপস বেশি ফাস্ট। বড় ভাই উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। কিছু বলবেন? চিপস বেশি ফাস্ট। বড় ভাই উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস, নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিনার পছন্দের খাবার সিলেক্ট করো, ভাউচার কোড অ্যাপ্লাই করো, অর্ডার কনফার্ম করো, ফুড প্যান্ডা করো, দিলের সাথে চিল করো। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। কিছু বলবেন? চিপস বেশি ফাস্ট। বড় ভাই উকি ঝুঁকি মারার অভ্যাসটা বদলান, 1 নম্বরে আসেন। লিমিটলেস ভিডিও প্যাকে ভিডিও দেখার 1 নম্বর এক্সপেরিয়েন্স। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। ঐক্য অধিকার সেবায় এই স্লোগানে অনুষ্ঠিত হলো ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্বোধন ও পুনর্মিলনী 2025। দুপুরে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম। ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ ইবনে কায়সার তৈমুর, ক্যাপ্টেন মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। এ সময় বক্তারা পেশাগত উন্নয়ন এবং সামুদ্রিক শিল্পে অবদান রাখার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। লক্ষ্মীপুরে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে মঞ্জুরিকৃত 21 লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বিকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিআরটি এর ট্রাস্টি বোর্ড এসব চেক বিতরণ করা হয়। লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত 4 জন ও আহত 1 জনের পরিবারের সদস্যদের মাঝে এই চেক বিতরণ করা হয়। এর মধ্যে নিহতদের প্রত্যেক পরিবার 5 লক্ষ টাকা ও আহত 1 জনের পরিবার 1 লক্ষ টাকার চেক দেওয়া হয়। বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনা হওয়ার 30 দিনের মধ্যে উপযুক্ত প্রমাণাদি সহ নির্ধারিত ফর্মে নিহত এবং কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে তা ট্রাস্টি বোর্ডে যাচাই বাছাই করে অর্থ সহযোগিতা মঞ্জুর করা হয়। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। চট্টগ্রামের ফটিকছড়িতে ভার্মি কম্পোস্ট সার তৈরি কার্যক্রম এবং কৃষকের বিভিন্ন মাঠ পরিদর্শন করেছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন সংস্থা ইফাদের
প্রতিনিধি দল। সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল রাঙাপানি এলাকায় পরিদর্শনে আসেন। প্রতিনিধি দল নারীদের এই উন্নয়ন গল্প শুনে মুগ্ধ হন। পরে প্রতিনিধি দল কৃষানীদের সাথে মত বিনিময় করেন। এ সময় প্রতিনিধি দলের প্রধান পিটার নাল বোগার্ড বাংলাদেশের কৃষির উন্নয়নে তাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কুমিল্লা নগরীতে সড়কের উপর অবৈধভাবে কাঁচা বাজার ও স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে মানববন্ধনে বক্তারা জানান, স্কুল, কলেজ ও বাড়ির প্রবেশদ্বারে স্থানীয়দের পথ চলাতে বিঘ্ন ঘটিয়ে মার্কেট নির্মাণ করছে, যার কারণে চলাচলে জনজীবন হুমকির মুখে, যার ফলে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের ও সাধারণ মানুষের চলাচলে হুমকির মুখে দাবি করেন তারা। এ সময় সড়ক চলাচলে রাস্তা প্রশস্ত করার দাবি জানান এলাকাবাসী। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।